আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আমরা শিখব ঈমান-এ মুফাসসাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। উচ্চারণ হলো বাংলা উচ্চারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থ হলো আমি ঈমান আনলাম, এক হলো আল্লাহর প্রতি, দুই হলো ফেরেশতাগণের প্রতি, তিন হলো কিতাবগুলোর প্রতি, চার হলো রাসূলগণের প্রতি, পাঁচ হলো আখিরাতের প্রতি, ছয় হলো তাকদীরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকে হয়, এবং সাত হলো মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই সাতটি বিষয়ের উপর ঈমান আনতে হবে। এর ব্যাখ্যা ও তাৎপর্য। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর মুফাসসাল অর্থ হলো বিস্তারিত। ঈমান মুফাসসাল অর্থ হলো বিস্তারিত বিশ্বাস। বিস্তারিতভাবে ঈমানের বিষয়গুলো কথা এখানে উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে সবকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। উক্ত বাক্যে ঈমানের ৭টা বিষয়ের কথা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং নিম্নে এই ৭টি বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এক ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম বিষয় হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস। পূর্বের শ্রেণীতে আমরা ঈমান মুফাসসাল সম্পর্কে জেনেছি। সেখানে আল্লাহ তাআলার প্রতি কিরূপ বিশ্বাস করতে হবে তা বলা হয়েছে। বস্তুত আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসই ঈমানের মূল। আমরা আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদী বিশ্বাস করব। তিনি এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা গুণাবলীতে একক অতুলনীয়, তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই, তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে, তিনি একমাত্র মাবুদ, তিনি ব্যতীত কেউ বিধানদাতাও নেই, ইবাদতের যোগ্য নয়। এরপরে দুই হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহর এক বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি, তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠ করেন বা পাঠে রত থাকেন। তাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তারা কোনো কাজই করেন না। আল্লাহর নির্দেশ পালনই তাদের একমাত্র কাজ। ফেরেশতাগণের মধ্যে 4 জন রয়েছেন নেতৃস্থানীয়। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এক, যিনি আল্লাহর বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছে দিতেন। দুই হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর হুকুমে মানুষ ও জীবের জীবিকা বন্টনের কাজে নিয়োজিত আছেন। তিন হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষ ও জিন সকল জীবের মৃত্যু ঘটান বা রূহ কবজ করার দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। চার হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা নিয়ে আল্লাহর নির্দেশের জন্য প্রস্তুত আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সিংহায় ফুৎকার দিবেন, এতে দুনিয়া ও এর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর তার দ্বিতীয়বার ফুৎকারের আবার সবাই জীবন ফিরে পাবে। আখিরাতের ময়দানে বিচারের জন্য আল্লাহর সামনে উপস্থিত হবে। অন্য সব ফেরেশতা আল্লাহর নির্দেশ অনুযায়ী হুকুম পালনের রত আছে। এরপরে 3 হলো কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা বহু আসমানি কিতাব নাযিল করেছে। এগুলো সবই আল্লাহর কালাম বা বাণী। তিনি নবী রাসূলগণের মাধ্যমে এই কিতাবগুলো মানুষের নিকট পৌঁছেছে। এসব কিতাব মানব জাতির জন্য আলোস্বরূপ। এসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। এসব কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এইরূপ বিশ্বাস রাখতে হবে। এরপরে 4 হলো রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর পরিচয় দান করেছেন, সত্য ন্যায়ের পথ দেখিয়েছেন। তারা নিজ থেকে এসব করেননি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা তাওহীদের বাণী প্রচার করতেন। তাদেরকে আল্লাহর প্রেরিত নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। তবে অন্যান্য নবী রাসূলগণের কিতাব ও শরীয়ত
এখন গ্রহণযোগ্য নয়। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিয়ামত পর্যন্ত অনুসরণীয় এবং আদর্শ। এরপরে 5 হলো আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়, বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলো পরকাল, মৃত্যুর পরপরই জীবনের শুরু। মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে। আখিরাতের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে 6 হলো তকদিরের প্রতি বিশ্বাস। তকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি। সবকিছুর তকদিরই আল্লাহর হাতে। আল্লাহ তাআলাই তকদিরের নিয়ন্ত্রক। তকদিরে ভালো মন্দ যাই ঘটুক, সবই আল্লাহর ইচ্ছা হয়ে থাকে। তকদির একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং আমরা তকদিরে বিশ্বাস করব এবং ভালো লাভের জন্য চেষ্টা করব। এরপরে 7 হলো পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যু একটি অনিবার্য সত্য। সকল জীবী বা জীবিত প্রাণীকেই মরতে হবে। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। জগতের কোনো কিছুই সেদিন আর অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলাই থাকবেন। এরপর এক সময় আল্লাহ তাআলা পুনরায় সবাইকে জীবিত করবেন। মৃত্যুর পর পুনরায় এই জীবিত হওয়াকে পুনরুত্থান বলে। এ সময় সবাইকে হাসরের ময়দানে একত্রে করা হবে এবং দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। পুনরুত্থানের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উপর্যুক্ত 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য। এর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করা যাবে না। এর কোনো একটিকে অবিশ্বাস করলে মানুষ মুমিন হতে পারবে না। আমরা ইমান মুফাসসাল বর্ণিত 7টি বিষয় সম্পর্কে জানব। এগুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো ইমানের 7টি মূল বিষয় দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো। আর তোমাদের বাড়ির কাজ হলো প্রত্যেক ইমান মুফাসসাল অর্থ সহ মুখস্থ করে আসবে এবং একে অপরকে শোনাবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পাঠ 6 নিয়ে। আলোচনার বিষয় হবে আল আসমাউল হুসনা, অর্থাৎ আল্লাহ তাআলার নামসমূহ নিয়ে। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।